নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই তিনটেই অনেকেই জানতে চাইছে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। ফর্মটা কীভাবে ফিল আপ করবে, ফর্ম ফিল আপ পদ্ধতি দেখাবো, কোথায় জমা করবে, কমপ্লিট ভিডিও এই প্রতিবেদনে বলে দেবো। ঠিক আছে, 2000 টাকা প্রতি মাসে যে দেওয়া হচ্ছে, জেনারেল, এসটি, এসসি সবাই আবেদন করতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ পদ্ধতি, প্রতিটি অপশান বুঝিয়ে দেবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, একদম এই ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে যেটা দেখাচ্ছি, বার্ধক্য ভাতার ফর্ম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম অ্যাপ্লিকেশান ফর্ম, টু বি ফিল ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে বলছে। দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবেন। এখানে অ্যাপ্লিকেশান ফর ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতার ফর্ম আপনাদের সামনে তুলে ধরছি। এইখানে পার্সোনাল ডিটেলসটা দিতে হবে। অ্যাপ্লিকেশান নেম, ফার্স্ট নেম দেবেন, এখানে মিডিল নেমটা দেবেন, এখানে লাস্ট নেম দেবেন। জেন্ডার মেল না ফিমেল, যদি আদার্স হয়ে থাকেন তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। ঠিক আছে, ডেট অফ বার্থটা এখানে ঠিকঠাক দিতে হবে, ডেট দেবেন, মান্থ দেবেন, ইয়ার দেবেন। ক্যালকুলেশন করে আপনার ইয়ারটা দিয়ে দেবেন। 1 জানুয়ারি হিসেবে কারেন্ট ইয়ার এখানে বসাতে বলছে। আপনার বাবার নাম কী আছে, ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম দেবেন, লাস্ট নেম দেবেন। মাদার নেম কী আছে, ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম দেবেন, লাস্ট নেম দেবে। হয়ে গেল, এগুলো হয়ে গেল। এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবাই আবেদন করতে পারবে। আপনার কাস্ট কী আছে, জেনারেল না এসসি না এসটি, যদি আদার্স হয়ে থাকে এখানে টিক মার্ক দেবেন, যদি জেনারেল হয়ে থাকেন এখানে টিক মার্ক দেবেন, যদি এসসি হয়ে থাকে এখানে টিক মার্ক দেবেন, যদি এসটি হয়ে থাকে এখানে টিক মার্ক দেবেন। বিয়ে হয়ে গেছে কিনা, আনম্যারিড না ম্যারেজ, এখানে টিক মার্ক দেবেন। আচ্ছা, এখানে সমস্ত কিছু দেবেন। মান্থলি ইনকাম কত এখানে দিয়ে দেবেন। আচ্ছা, আধার নাম্বার দিতে বলেছে, এই ঘরটা আধার নাম্বার বক্সে দিয়ে দেবেন। 12 ডিজিট ভোটার কার্ডের নাম্বার এখানটা দিয়ে দেবেন। আচ্ছা, আপনাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে লেখাই থাকবে, এখানে কিছু করতে হবে না। অ্যাসেম্বলিটা এখানে দিতে হবে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন, ব্লক, মিউনিসিপ্যালিটি এগুলোর কিন্তু দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপর যেটা দিতে হবে, জিপি ওয়ার্ড নাম্বার দিতে দেবেন, ভিলেজ, টাউন, সিটি দিয়ে দেবেন, হাউস নাম্বার দেবেন, স্ট্রিট, এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন, পিনকোড দেবেন, আর নাম্বার অফ ওয়েস্ট বেঙ্গলে কত বছর আছেন সেটা দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি যদি থেকে থাকে দেবেন, আর নাহলে দেওয়ার দরকার নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন, ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফসি কোড। এই 4টে জিনিস কিন্তু আপনাকে ঠিকঠাক দিতে হবে, নাহলে কিন্তু টাকাটা ঢুকবে না। আচ্ছা, আর এখানে আপনাকে ডকুমেন্টস হিসাবে পাসপোর্ট সাইজ ফটোকপি এখানে টিক মার্ক দেবেন, আধার কার্ড টিক মার্ক দেবেন, ভোটার কার্ড লাগছে টিক মার্ক দেবেন, কাস্ট সার্টিফিকেট লাগছে টিক মার্ক দেবেন, রেসিডেন্স সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন অবশ্যই লাগছে, ইনকাম সার্টিফিকেট লাগছে, ফার্স্ট পেজ ব্যাঙ্ক পাসবুক এগুলো লাগছে। ঠিক আছে, আর এইখানে আপনাদের সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন, কোনটার জন্য আবেদন করতে চাইছেন এখানে দেবেন। এরপর এই বক্সটায় কিছু করতে হবে না, এই বক্সটা অফিস ইউজ অনলি, অফিসাররা এখানে কিছু করবে, আপনাকে তো কিছু করার দরকার নেই, এখানে খালি একটা সাইন করে দেবেন। ঠিক আছে, এই রিসিপ্ট কপিটা খালি নিয়ে নেবেন। এরপর এই জায়গাটা আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, আধার নাম্বারটা এখানে বসাতে হবে। এক ধারক নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিআই এর সাথে গ্রামীণীকরণের জন্য আমার আধার নাম্বার এবং আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের সম্মতি দিচ্ছি। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র বার্ধক্য ভাতা ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে, এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না, এবং শুধুমাত্র গ্রামীণীকরণের উদ্দেশ্যে সিআইডিআর জমা দেওয়া হবে। ঠিক আছে, এখানে সিগনেচার করতে হবে। দিয়ে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ হয়ে গেল। এবার বিধবা ভাতার ফর্মটা ফিল আপ কীভাবে করবেন দেখে নিন। এই হচ্ছে বিধবা ভাতার ফর্ম। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম, ব্লক লেটারে দিবেন, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবেন, উইডো পেনশন দেখতে পাচ্ছেন, পার্সোনাল ডিটেলস, অ্যাপ্লিকেশান নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দিলেন। দিয়ে আপনাদের হাজব্যান্ড নেম এখানে দিয়ে দিলেন, আর এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, জেন্ডার দিলেন ফিমেল, টিকমার্ক এখানে দেবেন।
আচ্ছা, ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার এখানে দিলেন। ফাদার নেম, মাদার নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম করে এখানে বাবা মায়ের নাম দিয়ে দিলেন। আপনাদের জেনারেল, এসসি, এসটি, ওবিসি যা যা আছে টিকমার্ক দেবেন। মান্থলি ইনকাম কত পান, আধার নাম্বার দেবেন, ভোটার নাম্বার দেবেন। আচ্ছা, স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে, অ্যাসেম্বলি দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পুলিশ দেবেন, পুলিশ স্টেশন দেবেন, ব্লক দেবেন, মিউনিসিপ্যালিটি যদি থেকে থাকে, আপনার গ্রাম পঞ্চায়েত থাকলে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, ভিলেজ, হাউস নাম্বার এখানে দিয়ে দিলেন। এরপর আপনাকে কি দিতে হবে, পোস্ট অফিস দেবেন, পিনকোড দেবেন, কত বছর ওয়েস্ট বেঙ্গলে আছেন, মোবাইল নাম্বার, যদি ইমেল আইডি থেকে থাকে, ব্যাঙ্ক নেম দেবেন, ব্রাঞ্চ নেম দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, আইএফসি কোড দেবেন। আচ্ছা, এখানে টিকমার্কগুলো দিয়ে দেবেন। পাসপোর্ট সাইজ ফটো, হাজব্যান্ড নেম, হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট দিতে হবে, কপি অফ আধার কার্ড, কপি ইপিএস ভোটার আইডি কার্ড, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ফার্স্ট পেজ ব্যাঙ্ক পাসবুক, আধার যদি থেকে থাকে, সেলফ ডিক্লারেশন কোনটার জন্য আবেদন করতে চাইছেন সেটা এখানে টিকমার্ক দেবেন। তারপর এখানে চলে আসছি, এখানে ফর অফিস ইউজ অনলির জন্য এখানে আপনাদের কিচ্ছু করতে হবে না, খালি একটা সিগনেচার করে দেবেন। ঠিক আছে, দিয়েই রিসিভ কপিটা নিয়ে নেবেন। তারপরে এরকম একটা আপনি আধার নাম্বারটা আপনার দিয়ে দেবেন। এর ধারক নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিআই এর সাথে গ্রামীণীকরণের জন্য আমার আধার নাম্বার, নাম এবং আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার সম্মতি দিচ্ছি। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র বিধবা ভাতা ডাটাবেস গ্রামীণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে, এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না, এবং শুধুমাত্র গ্রামীণীকরণের উদ্দেশ্যেই সিআইডিআর জমা দেওয়া হবে। এরপর আপনারা এখানে আবেদনকারীর নামে এখানে সিগনেচার করবে, দিয়ে বিধবা ভাতার ফর্ম ফিল আপ কমপ্লিট হলো। এরপর প্রতিবন্ধী ভাতা কীভাবে ফর্ম ফিল আপ করবেন দেখে নিন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরকম একটা সাইট ফর্ম খোলা থাকবে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি পার্সন দেখতে পাবেন, পার্সোনাল ডিটেলস, অ্যাপ্লিকেশন নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবেন, ছেলে না মেয়ে সেখানে টিকমার্ক দেবেন, ডেট অফ বার্থ দেবেন, এখানে আপনাদের ইনকাম কত, ফাদার নেম, মাদার নেম, যে কাস্ট দেবেন, বিয়ে হয়ে গেছে কিনা দেবেন, আধার নাম্বার, ভোটার কার্ড, স্টেট, অ্যাসেম্বলি, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ব্লক, জিপি, ভিলেজ, হাউস, স্ট্রিট নেম, পোস্ট অফিস, পিনকোড এগুলো সুন্দরভাবে দিয়ে দিলেন। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে কতদিন থাকেন, মোবাইল নাম্বার দেবেন, ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ব্রাঞ্চ, আইএফসি কোড, এইভাবে সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে নেন। এই ডকুমেন্টসগুলো চাই, এখানে পাসপোর্ট সাইজ ফটো, ডিসেবিলিটি সার্টিফিকেট, আধার কার্ড, কপি ভোটার কার্ড, কপি বার্থ সার্টিফিকেট, কপি রেসিডেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ফার্স্ট পেজ ব্যাঙ্ক পাসবুক, এইগুলো কিন্তু ডকুমেন্টস হিসাবে জমা করতে হবে। আচ্ছা, ফর্মটা কোথায় জমা করবেন, দেখুন যে ক্যাম্পগুলো হচ্ছিলো সেই ক্যাম্পগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনার নিয়ারেস্ট বিডিও বা পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন, এই ফর্ম তুলে আপনি জমা দিতে পারেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।